স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের একটা প্রশ্ন এবং তার উত্তর দিচ্ছি। তো এই প্রশ্নটা হচ্ছে যে উদারনৈতিক গণতান্ত্রিক ও কর্তৃত্বমূলক রাজনীতির মধ্যে তুলনামূলক আলোচনা করো, বা উদারনৈতিক রাষ্ট্রতত্ত্ব এবং কর্তৃত্বমূলক রাষ্ট্রতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো উদারনৈতিক গণতন্ত্র, এই উদারনৈতিক গণতন্ত্র হচ্ছে বর্তমান পৃথিবীর ব্যাপক অংশে প্রবর্তিত আছে। এই উদারনৈতিক গণতন্ত্র হলো এক বিশেষ ধরনের রাজনৈতিক ব্যবস্থা। এর মধ্যে উদারনৈতিক দর্শন, চিন্তা ও ভাবধারার প্রতিপন্ন হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনৈতিক দর্শনের বাস্তবায়নের মূল লক্ষ্য। উদারনৈতিক গণতন্ত্রের দুটো মূলনীতি, এটি হলো যে রাজনৈতিক স্বাধীনতা একটি এবং অপরটি হলো চিন্তার স্বাধীনতা। এবার বলি কর্তৃত্বমূলক রাজনীতি। কর্তৃত্বমূলক রাজনীতির ক্ষমতা প্রয়োজনে বা ক্ষমতা প্রয়োগের রাষ্ট্রনৈতিক ব্যবস্থার হলো উদারনৈতিক গণতন্ত্রের বিপরীত। আর এই বিপরীত রাজনৈতিক আদর্শ হচ্ছে এই কর্তৃত্বমূলক রাজনীতি। তো শুধু তাই নয়, কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থায় অবাধ রাজনৈতিক প্রতিযোগিতা, জনমত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন সুযোগ, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রভৃতি অস্বীকৃত অনুপস্থিত। এখানে আইনের অনুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ পরিলক্ষিত হয় না। এই রাজনীতিতে জনমতের কণ্ঠ রুদ্ধ হয়। এই সকল কারণে অনেকে কর্তৃত্বমূলক ব্যবস্থাকে সর্বাত্মক ব্যবস্থার অনুপন্থী বলে মনে করেছেন। তবে এদের মধ্যে পার্থক্য হচ্ছে যে উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক সাম্যের উপর প্রতিষ্ঠিত বা সাম্যের উপর গুরুত্ব আরোপ করা হয়, আর এবং জনসাধারণের যাবতীয় রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে জনগণের শাসন কার্যত সংখ্যাগরিষ্ঠের শাসনে পরিণত হয়। আর অপরদিকে হচ্ছে কর্তৃত্বমূলক রাজনীতিতে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ থাকে না, কিন্তু জাতীয় বৈশিষ্ট্য ও জাতীয় ভাবধারা বা জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা ও সংহতি বজায় রাখার প্রয়োগ পরিলক্ষিত হয়। এছাড়াও বলতে পারি যে উদারনৈতিক গণতন্ত্রে নাগরিক জীবনের সমুদায় পৌর ও রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, পরিবার গঠনের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার প্রভৃতি সব রকম রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ এখানে থাকে। কিন্তু অপরদিকে কর্তৃত্বমূলক রাজনীতিতে নাগরিক অধিকার সরকার কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। গণসংযোগের মাধ্যমগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা এখানে কিন্তু থাকেই না, সরকারি নিয়ন্ত্রণাধীনে এগুলো পরিলক্ষিত হয়। এছাড়াও বলি যে উদারনৈতিক গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃত, আর বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর বহুবিধ স্বার্থ ও সংসদের প্রতিনিধিত্ব হয়। অপরপক্ষে কর্তৃত্বমূলক রাজনীতিতে নাগরিক অধিকার ভোগের সুযোগ এখানে থাকে। পক্ষান্তরে কর্তৃত্বমূলক রাজনীতিতে নাগরিক অধিকার সরকার কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এছাড়া বলি উদারনৈতিক গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃত, বহুদলীয় ব্যবস্থা বিভিন্ন শ্রেণীর বহুবিধ স্বার্থ ও সমস্যাদি প্রতিপন্ন হয়। অপরপক্ষে কর্তৃত্বমূলক রাজনীতিতে একটি একক কর্তৃপক্ষ বা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠী রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করে এবং সামগ্রিকভাবে সমাজ জীবনকে নিয়ন্ত্রিত করে। এছাড়া বলি যে উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা দখলের জন্য খোলাখুলি প্রতিযোগিতা হয়ে থাকে। এতে কোনো রকম গোপনীয়তা থাকে না। এই প্রতিযোগিতা প্রতিষ্ঠিত ও স্বীকৃত পদ্ধতিতে অনুসারে পরিচালিত হয়। অপরপক্ষে কর্তৃত্বমূলক রাজনীতি ব্যবস্থায় বিভিন্ন উপাদানের অস্তিত্ব পরিলক্ষিত হয়। বিভিন্ন দেশের কর্তৃত্বমূলক ব্যবস্থার ভিত্তি হিসাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অস্তিত্ব পরিলক্ষিত হয়। আর এক্ষেত্রে লাস্টলি বলি যে উদারনৈতিক গণতন্ত্রে জনকল্যাণকামী রাষ্ট্রতত্ত্বের পরিপ্রেক্ষিতে বর্তমান যে উদারনৈতিক গণতন্ত্রের রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ স্বাধীনতার নীতির পরিবর্তে পরিকল্পিত গণতান্ত্রিক অর্থব্যবস্থা গৃহীত হচ্ছে। পক্ষান্তরে কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থাকে স্বল্পস্থানকারী বা স্বল্পকাল স্থায়ী ব্যবস্থা বলে মনে করা হয়, কারণ উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় বা সর্বাত্মক ব্যবস্থায় অর্থনৈতিক ও শিল্পগত বিকাশ এখানে কিন্তু অনুপস্থিত। তাই আজকের আলোচ্য বিষয় হলো উদারনৈতিক গণতান্ত্রিক ও কর্তৃত্বমূলক রাজনীতির মধ্যে তুলনামূলক আলোচনা। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স।